আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আজ আমি আপনাদেরকে খুবই সহজে ঝটপট নুডলসের মশলা তৈরি করে দেখাবো। নুডলসের মশলাটা যদি ঘরে তৈরি করা থাকে হাতের কাছে, যে কোনো সময় নুডলস রান্না করে খাওয়া যায় এবং ভেজিটেবল রোল তৈরি করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। এখানে জিরা নিয়েছি 1 টেবিল চামচ, এলাচি নিয়েছি 1 টেবিল চামচ, 4 টুকরা দারচিনি, 4টি শুকনো মরিচ, 2টি তেজপাতা, লং নিয়েছি 1 টিস্পুন, আস্ত ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ, মেথি নিয়েছি 1 টেবিল চামচ, গোলমরিচ নিয়েছি 1 টিস্পুন। তো আমি এখন সবগুলো একটা প্যানের মধ্যে একটু ভেজে নিচ্ছি হালকাভাবে, নেড়ে চেড়ে। একটু ভেজে নিলে খুব সুন্দরভাবে এটা গুঁড়া করা যায়। আর আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তার আগে একটু ঠান্ডা করে নিতে হবে। আমি ঠান্ডা করে নিয়েছি। আর আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা পাটার মধ্যেও গুঁড়া করে নিতে পারবেন। আমার এটা ব্লেন্ড করা হয়েছে। এখন আমি বাকি উপকরণগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি চিনি নিয়েছি 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার নিয়েছি 1 টেবিল চামচ, আদার গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, লবণ দিয়েছি 1 টিস্পুন, আর হলুদ দিয়েছি 1 টিস্পুন, রসুন, পেঁয়াজ সবগুলো 1 টেবিল চামচ করে নিয়েছি। এগুলো সব শুকনো পাউডার। আর আপনারা যদি এগুলো কিনতে চান তাহলে আপনারা যে কোনো মুদির দোকানে গিয়ে চাইলেই পাবেন। তো আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, ফ্লেভারটা অনেক নাইস। তৈরি হয়ে গেল আমার নুডলসের মশলা। এই মশলাটা তৈরি করে 4 থেকে 5 মাস আপনারা এয়ারটাইট বক্সে বা কোনো একটা কাচের বয়মে ভরে রেখে খেতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। আর যে কোনো সময় নুডলস বা পাস্তা নুডলস, তারপর ফিশ, ভেজিটেবল রান্না করলে একটু দিলে খুবই টেস্ট হয়। আর আপনারা যদি আমার রেসিপি দ্বারা উপকৃত হন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।